সলিডওয়ার্কসে ফিচার্স প্র্যাকটিস করার সময় আমরা সাধারণত সাধারণত সবাই চিন্তা করে থাকি যে এই ডিজাইনটা করার সময় আমরা এই ফিচার্সটাকে এইভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আপনি বিগিনার অবস্থা যদি থাকেন তাহলে অবশ্যই ওইভাবেই আহ, চিন্তাটা আসাটা খুবই স্বাভাবিক। বাট আমরা যেহেতু একটা প্রফেশনাল কোর্সের সাথে জড়িত আছি, সেহেতু আমরা চাইবো যে আপনি কাজটা সেভাবেই করেন যাতে খুব কম সময়ের মধ্যে একজন প্রফেশনাল ডিজাইনার যেসব বিষয়গুলোকে কনসিডার করে ডিজাইন করে আপনি যাতে ওইভাবেই কাজগুলো করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা প্রফেশনাল হবে। হঠাৎ কোনো মডিফিকেশন আসলে সেই মডিফিকেশনের প্রসেসটাও বুঝতে পারবেন। সো যাই হোক, আমি এখন একটা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এক্সারসাইজ 3.1। তো এই ডিজাইনটা আসলে আমরা করব এই ড্রয়িংটাকে রেফারেন্স রেখে। ওকে, আমি নতুন একটা ড্রয়িং নিচ্ছি, পার্ট ডিজাইন নিচ্ছি। এরপর আমাদের ফার্স্ট অফ অল এই পার্টটাকে ড্র করতে হবে, নিচের বেস পার্টটাকে। তো বেস পার্টটাকে ড্র করার জন্য আপনি যে কোনো একটা প্লেন সিলেক্ট করবেন, ঠিক আছে? সো আপনি যদি ডিরেক্ট স্কেচে ক্লিক করে বসেন, সেক্ষেত্রে প্লেনের প্রিভিউটা পরে আসবে। যেমন আমি একটা সার্কেল ড্র করতে চাচ্ছি, সেটা কোন প্লেনে হবে সেটা আসলে আগে সিলেক্ট করিনি। সো আমাকে এখন বলতেছে যে আপনি কোন প্লেনের উপর কাজ করবেন। যদি আগে থেকে কোনো প্লেন বা 3D মডেল থাকে তাহলে কিন্তু এই প্রিভিউগুলো আসে না। আর যেহেতু একটা কাজও হয় নাই, সেহেতু আমি ফ্রন্ট প্লেনটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখানে একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করার পর আমার ডান দিকে একটা লাইন এক্সটেন্ড হবে। আমি মনে করলাম এই লাইনটা এই মাঝখান থেকে ডান দিকে হবে, কতটুকু হবে আপাতত আমি জানি না। এবং এই লাইনটার অনুরূপ বাম পাশে আর একটা লাইন মিরর করতে হবে। তো মিরর আমরা এখান থেকে নর্মাল একটা সেন্টার লাইন ড্র করতে পারি, বাট আমাদের মাঝ বরাবর যদি প্লেন থাকে সেই প্লেনের সাপেক্ষে মিরর করা যায়। সো মাঝ বরাবর যেহেতু রাইট প্লেন আছে, এটা সাপেক্ষে আমরা মিরর করলাম এটাকে, হয়ে গেল। এরপর আমাদের নিচের লাইনটুকু প্রয়োজন নেই, আমরা এখান থেকে কেটে দিতে পারি। অ্যান্ড এখান থেকে এটা ডিস্টেন্সটা কত দেখেন, 60 + 30। সো আমরা ডাইমেনশন দিব এখান থেকে এই পর্যন্ত। এখানে ডিরেক্ট 90 না লিখে লিখবো 60 + 30। তাহলে আর আপনার কষ্ট করে ক্যালকুলেট করা লাগতেছে না। এইটা ভ্যালুটা আপনার কাছে ইজি মনে হতে পারে, 60 + 30 তো 90 হয়, আপনি ডিরেক্ট 90 বসাতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো না যে আপনি এইভাবে প্র্যাকটিস করেন। আমি বলবো যে আপনি সফটওয়্যারে যেহেতু ক্যালকুলেট করার সুযোগ আছে, সেহেতু আমরা এখানে ডিরেক্ট বসাবো 60 + 90। এরপর এই রেডিয়াসটা কত সেটা আসলে এই ভিউ থেকে বোঝা যাচ্ছে না, আমাদেরকে কি করতে হবে, এইখানে আসতে হবে। এখানে আসার পর দেখেন 48 একটা ডায়ামিটার দেওয়া আছে। সো আমরা 48-এর জায়গায় এখানে কি করব, 48/2 এই ভ্যালুটা বসাই দেবো। আর যেহেতু মিলিমিটার ইউনিট এখানে সেট করা আছে, সো সবকিছু মিলিমিটারেই আসবে, আপনাকে আর বারবার মিলিমিটার লেখার প্রয়োজন নাই। যদি হঠাৎ করে মনে হয় যে আমার এটাকে ইঞ্চিতে, তখন আপনি জাস্ট ওই ভ্যালুর পাশে একটা IN লিখে দিবেন, তাহলে দেখবেন সেটা ইঞ্চিতে চলে আসতেছে। ওকে, এরপর আমরা কি করবো, ফিচার্সে চলে যাওয়ার পর এক্সট্রুড করে দেব। এবং এক্সট্রুডটা দেখেন এখানে সে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দিচ্ছে, অটোমেটিক থিকনেস অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত কি করতাম, ওই লাইনটাকে অফসেট করে তারপরে একটা ক্লোজ কন্ট্রোল তৈরি করতাম। এইটার জন্য ক্লোজ কন্ট্রোল প্রয়োজন নাই। সো আমরা এখন ক্লোজ কন্ট্রোল করব না, আমরা এখান থেকে থিকনেসটা কত হবে সেটা একটু দেখে নিই। 12 হবে, এখানে আমরা 12 বসাই দিলাম। অ্যান্ড এই এই ভ্যালুটা কত হবে, 60। কিভাবে বুঝলাম, দেখেন এইখানে ওভারঅল রেডিয়াস দেওয়া আছে 30, তার মানে এই সেন্টার থেকে এটা রেডিয়াস যদি 30 হয়, ডায়ামিটার অবশ্যই 60 হবে। এখন এই যে যে কাজটা, এই কাজটা আপনি মিড প্লেনের সাপেক্ষে করবেন। মিড প্লেনের সাপেক্ষে করলে পরবর্তীতে এটা একটা সুবিধা, যদি প্রয়োজন হয় যেমন আমরা মিরর করি, এইসব সুবিধা আপনি পরে নিতে পারবেন। ওকে, তারপর আপনার মনে হচ্ছে যে এই ব্যাক সাইডে এই ব্যাক সাইডে আপনাকে একটা কিছু ড্র করতে হবে। কি ড্র করতে হবে, এই অংশটুকু। তো আমরা এখানে একটা সার্কেল, দুটো সার্কেল লাগবো, একটা দুইটা। একটা রেডিয়াস আছে 20 মানে 40 ডায়ামিটার, অ্যান্ড আরেকটার ডায়ামিটার আছে 24, এই যে। অ্যান্ড এটার ডিস্টেন্স হবে 88। ওকে, অ্যান্ড এখনো সেটা আন্ডার ডিফাইন আছে। কারণ কি, এই সেন্টারটা যদি আমরা ধরে ডানে বামে মুভ করাই, তাহলে সে কিন্তু যে কোনো দিকে রোটেট হয়ে যাচ্ছে।
সো এই সেন্টারটা অ্যাকচুয়ালি এই অরিজিনের সাপেক্ষে ভার্টিক্যালি হবে আমরা দেখতে পাচ্ছি। সো ভার্টিক্যাল করে দিয়ে আমার তো ফুলি ডিফাইন হয়ে গেছে। এরপর আপনি এই কর্নার পয়েন্ট থেকে একটা লাইন সার্কেলের পর রাখতে পারেন। এখান থেকে সার্কেলের পর রাখবেন এবং দেখবেন যে আসলে এখানে ট্যানজেন্ট রিলেশন আসছে কিনা। যদি না আসে তাহলে আমরা কি করব, লাইনে একটা ক্লিক করব, সার্কেলে একটা ক্লিক করে দেন ট্যানজেন্সি করে দিতে পারি। এবার এইখানে যে লাইনটা আমরা ড্র করলাম, এই লাইনটাকে আমরা ওপাশে ড্র করতে যাব না। আমরা জানি যে এই কাজটা সহজ, এই পাশে ড্র করাটা সেম ভাবে করা সম্ভব, বাট আমরা এখানে করব না। আমরা কি করব, যেহেতু মাঝ বরাবর একটা প্লেন আছে সম্ভবত, ওকে মাঝ বরাবর প্লেন আছে, আমরা সেটার সাপেক্ষে এটাকে মিরর করে দেব। এখানে একটা লাইন আপনি আরেকটা লাইনের পাশে ড্র করতেই পারেন, কোনো সমস্যা নেই, প্র্যাকটিসের সময় আপনি করতেই পারেন। কিন্তু এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আমি যেভাবে দেখাচ্ছি, তাহলে দেখবেন যখন ক্রিটিক্যাল ড্রয়িং গুলো আসবে, ডিজাইন গুলো আসবে, তখন আপনার চিন্তা করতে সুবিধা হবে, ডিসিশন নিতে সুবিধা হবে। এরপর আমি এটাকে কনভার্ট এন্টিটিস করে দিই। কনভার্ট এন্টিটিস করে দেওয়া মাত্র এইখানে একটা ক্লোজ কন্ট্রোল হয়ে যাওয়ার কথা, এখানে একটা ক্লোজ কন্ট্রোল অলরেডি আছে, এখানে আছে। সো এখন আমরা কি করতে পারি, এক্সট্রুড করতে পারি এই অংশটুকু। এখন এই অংশটুকুর সাথে সাথে যদি আপনার এটুকু মনে হয় যে এক্সট্রুড করা প্রয়োজন, সিলেক্ট করেন, কন্ট্রোল রিজন সিলেক্ট করে দেন। এরপর আমরা কি করব, এটাকে ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। ডিরেকশন চেঞ্জ করে দেওয়ার পর আমাদের থিকনেসটা কত হবে, এটা থেকে এটা থিকনেস অলরেডি বলা আছে 12, তো আমরা এখানে 12 বসাই দেবো। বসাই দেওয়ার পর ওকে দেবো। অ্যান্ড এখানে যে স্কেচটা ছিল, সেই স্কেচটাকে আমরা যদি সেকেন্ড টাইম আবার ইউজ করতে চাই, তাহলে আগে স্কেচটার এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট করতে হবে। স্কেচটাকে যদি সিলেক্ট করতে পারেন, তাহলে ওই স্কেচটাকে আপনি আবারও ইউজ করতে পারবেন। এখন আমরা এক্সট্রুড ফিচার্সে যাব, অ্যান্ড আমার শুধু মনে হচ্ছে এতটুকু অংশ এক্সট্রুড করার দরকার, আর যেটার ভ্যালু হবে 34। 34 আমি 34 বসাই দিলাম। অ্যান্ড 34 আসলে কি হবে, এটা ডিরেকশনটা বিপরীত দিকে হবে, চেঞ্জ করে দিলাম। আপনার যদি মনে হয় যে এই প্লেন থেকে 34 না, আমার এই প্লেন থেকে একটু দূরে যে 34, সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই শিখছেন যে অফসেট করতে পারি আমরা। আমরা যদি 30 দেই, তাহলে দেখেন এই স্কেচ থেকে সে 30 মিলিমিটার পরে থেকে সে এক্সট্রুড হচ্ছে। এক্সট্রুড কিন্তু এখান থেকে শুরু হয়নি। তো যাই হোক, আমাদের এখানে আসলে মূলত স্কেচ প্লেন থেকেই হবে, আমরা এটাই রাখবো ডিফল্টে যেটা আছে। অ্যান্ড মার্জ করে দেব, অবশ্যই মার্জ করে দেবো। মার্জ করে দিলে কি হবে, এই পার্টটা আর এই পার্টটা দুটো আলাদা বডি হিসেবে কাউন্ট হবে না, একটা বডি হিসেবে কাউন্ট হবে। আর যদি মনে হয় আপনার এটাকে আনমার্জ করে দেই, তাহলে পরবর্তীতে আপনি আবার কম্বাইনের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তবে এখন যেহেতু মনে হচ্ছে যে আমার এটার সাথে এটা মিক্স হবে, আমরা মার্জ রাখলাম। ওকে, দেন একটা কাজ করি, আমরা রাইট প্লেনে একটা স্কেচ করি। স্কেচ করে রিপ ফিচার্সকে ইউজ করে আমরা এই রিপ সাপোর্টটা দিব। তো এখানে লাইন টুল ড্র করব। লাইন টুল ড্র করে আমরা একটা ভুল পদ্ধতিতে দেখাই। আমরা এখনই করি কি, এক্সট্রুড করি, সরি রিপ করি। অ্যান্ড রিপ করলে এখানে রিপ হয় না। এটা কেন হয় না সেটা আপনাকে একটু বুঝতে হবে। আমার যে স্কেচটা আছে সেই স্কেচটা অন থাকা অবস্থায় আমার উপরের দিকে একটু লাইনটাকে এক্সটেন্ড করে দিতে হবে, অ্যান্ড নিচের দিকেও একটা লাইন এক্সটেন্ড করে দিতে হবে। নিচের দিকে এটা মেইন ফ্যাক্ট না, উপরের দিকেরটাই মেইন ফ্যাক্ট। তো এরপরে আমরা দেখি অ্যাপ্লাই করে হয় কিনা। ডিরেকশন নিচের দিকেই আছে, ভালো। যদি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এটার মাধ্যমে ক্লিক করে নিতে পারবো। অ্যান্ড ওকে, সো আশা করি হয়ে গেছে। তো কারো কারো প্র্যাকটিসের সময় দেখবেন যে এটা হচ্ছে না। এটা না হলে আপনার এই যে ভার্টিক্যাল একটু লাইন এক্সটেন্ড করছেন, এই লাইনটাকে আরেকটু বাড়ায় দিবেন, আরেকটু বাড়ায় দিলে হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে রিপ সাপোর্ট গেল। রিপ সাপোর্টের ভ্যালু থিকনেসটা আমি আপনাদের এক্সপ্লেন করি নাই। রিপ সাপোর্টে এখানে অটোমেটিক 10 বোঝাচ্ছে, আর এখানে আপনি দেখেন যে ভ্যালুটা 10ই আছে। তো আপনি এখন একটু কনফিউজড হয়ে যাচ্ছেন যে এই যে যে 10 ভ্যালুটা, এই 10 ভ্যালুটা বলতে কি বোঝাচ্ছে, দুটা এই যে প্রিভিউ লাইনের ডিস্টেন্স, নাকি সেন্টার থেকে ডান দিকের একটা লাইনের ডিস্টেন্স 10, এটা আপনি একটু কনফিউজড হয়ে যাচ্ছে। সেজন্য আপনি এই জায়গা একটা অ্যাপ্লাই করে দেখেন যে এই লাইন থেকে ডান দিকে 10 মিলিমিটারে কতটুকু ডিস্টেন্স হয়, মিডিলে আনলে সেম পরিমাণ ডিস্টেন্স কতটুকু ক্লিয়ার করতেছে, অ্যাকচুয়ালি বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত। ঠিক আছে, এইভাবে আপনি একটু বুঝে নেবেন। এবং ভ্যালুটা 10 আছে, ওকে দিলাম। আমরা যখন
স্কেচের সময় অফসেট করি তখন যেভাবে বিষয়গুলো বুঝি এইখানে কিন্তু সেভাবে তার বিপরীত মানে মেকানিজম কাজ করতেছে। ওকে, এরপর আমাদের কাজ কি এই অংশটাকে ফিলেট করা। তো ফিলেট তো আমি নর্মালি করতেই পারি, বাট আমরা এখানে ফিলেট করার সময় ফিলেটের এই যে যে একটা প্র্যাকটিস আছে এইটা প্র্যাকটিস করব। এইটাতে এটা বলা হচ্ছে ফুল রাউন্ড ফিলেট। কখনো যদি মনে হয় যে ফুল রাউন্ড ফিলেট হবে তখন আপনি এটা রাখবেন এবং এখানে ক্লিক করবেন একটা একটা করে, পর্যায়ক্রমে ক্লিক করতে হবে। আপনি প্রথমে এটা ক্লিক করলেন, তারপরে বার এটা ক্লিক করবেন না, তারপরেরটা এটা হবে, দেন তারপরেরটা এটা হবে, তাহলে সে ফিলেট বুঝে যাবে। সেম ভাবে আমরা আরেকটা করব। আপনার ডান পাশ থেকে করতে হবে বিষয়টা এমন না, আমরা বাম পাশ থেকে করলাম, তারপরেরটা সেম, তারপরেরটা এটা হয়ে গেল। তো ফিলেটের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তবে এই ফিলেট গুলো আসলে মিরর করতে যাবেন না, মিরর করতে গেলে অনেক সময় ফেল করে, হয় না। তো আমি মনে করি যে এটা আমরা ইন্ডিভিজুয়াল করাটাই বেটার। এবার আমরা দেখব যে এটা স্কেচ করব উপরে, যেখানে হোল হোল ক্রিয়েট করার জন্য আপনি ডানে বা বামে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবেন, একটা পয়েন্ট। তারপর আমরা কি করব, এইখানে হোল ক্রিয়েট করার জন্য হোলের বেশ কিছু টুলস থাকবে, তার মধ্যে থেকে আমি যেহেতু ক্লিয়ার হোল ডিজাইন করব, সো আমি এই ডাইন পাশেটা রাখবো। ডাইন পাশেটা রেখে এখানে ম্যাট্রিক রাখলাম, এখানে যা যা রাখার রাখলাম। তারপর আপনি এখানে এসে খুঁজতেছেন যে ভ্যালুটা কত হবে। ঠিক আছে, আমাদের ভ্যালুটা যদি দেখি, এখানে আছে 25 আর এখানে আছে 15। সো অ্যাকচুয়ালি এখানে 24, ডেপথ হবে 15। তো আমরা এখানে 25 মানে 24 এখানে নাই, সেই জন্য আমরা এখান থেকে শো কাস্টম সাইজিং দিতে পারি, তাহলে ভ্যালুটা আমরা যা বসাবো তাই আসবে 24। ওকে, আর ডেপটার যে বিষয়টা, ডেপটা অ্যাকচুয়ালি আপনার উপর থেকে নিচের দিকে যত ম্যাটেরিয়াল আছে ততটুকুকে কাটা হবে। এখানে যেহেতু থিকনেস আছে আপনার 20, সরি 12, সো 12 পরিমাণে আসলে রিমুভ হবে। আপনি যদি এখানে 15 ইউজ করেন, করতে পারেন, এখানে ব্লাইন্ড রেখে এখানে 15 ইউজ করতে পারেন, কিন্তু লাভ কি, আলটিমেটলি আমার তো এতটুকুই কাটবে, তাই না? সো আমি মনে করি এটা আপ টু নেক্সট রাখা ভালো। ওকে, তো আপনার মনের মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে আমি এখানে একটা সেন্টার কেন, মানে একটা পয়েন্ট কেন ড্র করলাম, আমি যদি দুটা করতাম তাহলে তো একবারে দুটা হয়ে যেত। হ্যাঁ অবশ্যই, আপনাকে দেখাই দুটা ড্র করলে কি হইতো। আপনি এখানে একটা করছেন, ঠিক বাম পাশে আর একটা করলেন, করার পর এখান থেকে বেরোনো মাত্র দেখেন দুই পাশেই আমার হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো অটোমেটিক সিলেকশন অন ছিল, যার কারণে দুই পাশে হচ্ছে। তো এটা তো আপনার কম সময়ের মধ্যে হয়ে যেত। তবে আমি মনে করি যে এইভাবে প্র্যাকটিস করাটা ঠিক না। আপনি আহ, এই প্র্যাকটিসটা মিররের মাধ্যমে করেন। কেন ঠিক না সেটা আপনি যখন ড্রয়িং এর কাজ করবেন তখন বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাবো ড্রয়িং এ, যে যদিও আপনাদের আজকে ড্রয়িং প্র্যাকটিস ক্লাস না, সো জাস্ট একটু বোঝার জন্য যে আপনি কেন এইভাবে প্র্যাকটিস করবেন না। সরি, এটা আমরা জাস্ট খালি যে কোনো একটাকে রিজেক্ট করে দিই, তাহলে ওটা থেকে যাবে। এখন কি করব, আমরা মিরর করব রাইট সাইড প্লেনের সাপেক্ষে, মিরর অ্যান্ড ফিচার্স, যেহেতু এটা, যেহেতু ফিচার্সকে ক্লিক করে দিলাম, ওকে দিলাম, হয়ে গেল। আমাদের ডিজাইন কিন্তু ওকে, আমাদের এটাই প্র্যাকটিস করতে হবে। এখন আমি একটু দেখাই যে আপনাদের কেন বললাম এখানে হোল ক্রিয়েট করার সময় এইভাবে করবেন। সেটার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক, সরি এখানে ক্লিক করার পর মেক ড্রয়িং ফ্রম পার্ট, এই পার্ট থেকে একটা ড্রয়িং ফাইল তৈরি করা সম্ভব। আগে আপনাকে এটাকে অবশ্যই অ্যাসেম্বলি মানে সেভ করতে হবে কোথাও না কোথাও। আমি আপাতত এটা 3.1 লিখে সেভ করলাম। এখান থেকে যে কোনো একটা পেজ আমি নিলাম, নেওয়ার পর এখান থেকে টপ ভিউটাকে নিয়ে আসলাম, আনার পর আমি ওকে দিলাম। সো এটা আমার মনে হচ্ছে প্রয়োজন নাই, এটা ডিলিট করে দেই। অ্যান্ড এখানে যাওয়ার পর যদি আপনি ডাইমেনশন অ্যাপ্লাই করেন তাহলে ডাইমেনশন কিন্তু দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি এই টাইপের কিছু ডাইমেনশন অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে কি করব, হোল কল আউট অ্যান্ড এই যে। তো
আমি আপনাদেরকে যেটা আসলে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে যে এরকম হোল, এরকম দুইটা আছে এই ডিজাইনের মধ্যে, সেটা কিন্তু এই হোল কল আউটে অটোমেটিক চলে আসছে। এটা কেন আসছে? আপনি প্যারামেট্রিক মডেলিং করছেন, একটার সাথে একটা প্যারামিটার সেট করে রাখছেন, যার কারণে এই 2x টা অটোমেটিক আসছে। অ্যান্ড এটা যে ডায়ামিটার সেটাও আসছে। থ্রু বলতে বোঝাচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কারো যদি এই থ্রু বিষয়টা বুঝতে হয় তাহলে এটাতে আবার প্রজেকশন করে দেখতে হবে যে আসলে এটার থিকনেসটা কত ছিল। থিকনেস না জানলে তো আপনি থ্রুটা বুঝবেন না, তাই না? আমরা দেখতেছি থিকনেসের ভ্যালুটা 12, সো মানে 12 পরিমাণ সেখানে ডেপ্থ কাটা আছে, মানে যা আছে তাই। ঠিক আছে। সো এই যে যে কাউন্টার বোর বলেন, কাউন্টার সিঙ্ক বলেন, হোল কল আউট, এই ইনফরমেশন গুলো এখানে জাস্ট ক্লিক করলে আসে। বাট স্মার্ট ডাইমেনশন ইউজ করলে শুধু ডায়ামিটারটাই দেখায়, আর কিছু দেখায় না। তো এই জন্য আমাদেরকে এই কাজটা এইভাবে প্র্যাকটিস করা উচিত আমি মনে করি। ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আমি দুই পাশে দুইটা সাইকেল ড্র করে এক্সট্রুড কাট করে দেবো, সেটাও করতে পারেন। কাট করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি দেখি যে এক্সট্রুড কাট করলে কি হয়। এটাকে আমি আপাতত সাপ্রেস করে রাখলাম। এন্ড এখানে দুটা সার্কেল লাগবে, এখন না, দুটো একবার রাখবো। ওকে। এন্ড ডায়ামিটার হবে হচ্ছে 24, এন্ড এটার সাথে এটাকে আমরা ইকুয়াল করে দেবো। দেন এক্সট্রুড কাট। এবার যদি আমি সেই ড্রয়িংটাতে আবার যেতাম, আচ্ছা আমরা এই ডিজাইনে ক্লিক করলে এখন পাবো, কারণ ড্রয়িংটা একটু আগে ওপেন হয়েছিল। সো এখানে দেখেন যে 2x যে বিষয়টা, সেই 2x সেটা কিন্তু নাই। ঠিক আছে। এই জন্য আপনি এই কাজগুলো মিররের মাধ্যমে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে যতগুলো আছে, বা সার্কুলার প্যাটার্ন যদি ইউজ করেন, যদি 10টা হয় সেই 10টা একটা ভ্যালুতে শো করবে। আচ্ছা, তো আজকে আমরা ড্রয়িং এর দিকে যাচ্ছি না, ড্রয়িংটা আপনাকে জাস্ট বোঝার জন্য বললাম যে এই কাজগুলো আমরা এইভাবে করব এই কারণে। ঠিক আছে। যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি এইভাবেই প্র্যাকটিস করেন, আর তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনিও একজন প্রফেশনাল ডিজাইনাররা যেভাবে কাজ করে সেভাবে করতে পারতেছেন।